নমস্কার বন্ধুরা, লক্ষ্মীস লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে নতুন আরেকটা হেয়ার কাট ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আগে যে ব্লগটা দিয়েছি তো সেই ব্লগটা আমার সেলফ হেয়ার কাট ছিল। তো সেটা তোমরা অনেকেই পছন্দ করেছো, তো সেই জন্য আজকে আর একটা নতুন হেয়ার কাট নিয়ে চলে এসেছি। তো প্রথমেই এখানে দেখো আমার বৌদিমণি আর ভাস্তি দুজনে এসেছে। তো তাদেরকে আমি হেয়ার কাট করে দেব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো বৌদিমণির চুলটা ছোট আর পাতলাও, তো সেই জন্য বলেছে না আমি শুধু অল্প একটু ট্রিম করাবো। তো সেই জন্য ভালো করে চিরুনি করে নিয়েছি, নিয়ে সেন্টার পার্টিশন করে নিয়ে তারপর দেখো ইউ শেপে বৌদিমণির চুলটা কেটে নিয়েছি। প্রথমে যেগুলো এক্সট্রা ছিল সেগুলো আমি কেটে নিয়েছি, পরে বাকি চুলগুলো সুন্দর করে মিলিয়ে দিয়েছি। তো এই কাটটা এই অবধি, তো খুব বেশি বড় হয়নি, শুধু উনি পেছন সাইডটা একটু কেটেছে আর সামনে অল্প একটু কেটেছে। তো সামনের সাইডটা ওঠানো হয়নি। তো রাত্রে এই ভিডিওটা শ্যুট করছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক, কোনো রকম তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই দেখো, তো আমি একটু একটু করে ভালো করে সুন্দর করে বাকি যেগুলো এক্সট্রা ছিল সেগুলো মিলিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার হেয়ার কাট ব্লগ তোমাদের কেমন লাগে, আরও তো নতুন নতুন আরও জানি ভিডিও নিয়ে আসতে পারি, সেজন্য তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এইভাবে ভালোবাসা আর সাপোর্ট করো তোমরা। তো দেখো এখানে আমি কেটে নিচ্ছি, মোটামুটি প্রায় হয়েই গেছে চুলটা কাটা, শুধু মিলিয়ে দিচ্ছি সুন্দর করে। তো তোমরা জানাবে এই হেয়ার কাটটাও কেমন হয়েছে। তো সিম্পল ইউ শেপ হেয়ার কাট এটা, তারপর দেখতে পারবে। তো ভাস্তির চুলটা একটু লং আছে, তো সেটাও তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখো। আমি ভিডিওতে কোনো কাট করব না, তো সেই জন্য একটু ভিডিওটা লং হতে পারে, জানি তোমাদের বুঝতে অসুবিধা না হয়, সেজন্য আমি কোনো কাট করিনি ভিডিওতে। কাট করলে হয়তো ভিডিওটা শর্ট হবে, কিন্তু ভাবলাম যেন তোমরা তো বুঝতে পারবে না। তো সামনের সাইডটাও বৌদিমণি অল্প একটু ছোট করেছে, তো সেটা আর তোলা হয়নি। রাত্রে অন্ধকারে তো একটু অসুবিধেও হচ্ছিল, তো আমার তো সেরকম লাইটের কোনো সেট আপ নেই, তো কোনো রকম কেটেছি সুন্দর করেই, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে একটু অসুবিধেই হয়ে গেছে। তো সেটা তোমরা একটু মানিয়ে নিও। এই দেখো ফাইনাল বৌদিমণির চুলটা কাটা কেমন হয়েছে। আর দেখো চুল কাটতে কাটতে আমার অ্যাপ্রনটা যে ছিল সেটা কেচিতে লেগে লেগে কেটেই গেছে। তো দেখো বৌদিমণির চুল কাটা হয়ে গেছে। তো এখন বসেছে ভাস্তি। তো ওর চুলটা একটু ওপর সাইডটা একটু অয়েলি অয়েলি আছে, শ্যাম্পু করেছে কিন্তু তেমন একটা ভালো হয়নি। ওর চুলটা একটু লং, তো দেখা যাক কি হেয়ার কাট করি, তো দেখতে থাকো। তো এখানে আমি সেন্টার পার্টিশন করে নিয়েছি সুন্দর করে দুই ভাগে। ওর চুলটা একটু লম্বা, কিন্তু ও খুব বেশি ছোট করবে না, সামনের সাইডটা একটু ছোট করবে, কিন্তু পিছন সাইডটা একটু লংয়ে রাখবে বলেছে। তো ওর চুলটা কিন্তু সুন্দর। তো দেখতে থাকো তোমরা, সঙ্গে থেকো, লাস্ট ফিনিশিং অবধি দেখো কেমন হয় আমার হেয়ার কাট করা। তো তোমাদের পছন্দ হলে লাইক করে দিও আর কমেন্টে জানিও কোথায় ভুল ত্রুটি হয়েছে, সেটাও তোমরা জানাবে। তো চলো দেখতে থাকো। তো প্রথমে যে যার চুলটা কেটেছি বলেছিলেন আমার বৌদিমণি, ওই যে দেখো মুখটা দেখা যাচ্ছে, তো এই বৌদিমণিরই চুলটা কেটেছি প্রথমে। তো ওই বৌদিমণির চুল কাটা হয়ে যাওয়ার পর বৌদিমণি বসে আছে, আর এখানে আমার ছেলে মেয়ে, আমার মেয়ে তো দুষ্টু করা শুরু, ওর দুষ্টুমি তো সারাদিন চলতেই থাকে, আর লোকজন আসলে পরে দেখলে ও আরও অনেক খুশি হয়ে যায়। তো দেখো আমি এইভাবে ধীরে ধীরে অল্প অল্প করে চুল, এটা লং লেয়ার হেয়ার কাট হবে। তো বন্ধুরা, আমি প্রফেশনাল না, তবুও চেষ্টা করি যতটুকু পারি কাজ করার জন্য। তো তেমন আমার কাজ হয় কি না তো আমি সঠিক জানি না, আমার চেয়ে ভালো তোমরাই বলতে পারবে কেমন হয় আমার কাজগুলো। তো কমেন্টে অবশ্যই তোমরা জানাবে কেমন হয়। তো চুল কেটে দিচ্ছি আর বৌদিমণির সাথে গল্পও করছি। তো অনেক দিন আসেনি বৌদিমণি, তো
তাই গল্প করছি। অনেক দিন পর কেউ যদি বাড়িতে আসে তো তখন একটু গল্প করতে ভালো লাগে, যেহেতু আমি ঘর থেকে বেশি বের হই না, বাইরে যাওয়া হয় না খুব বেশি। কখনো কিছু যদি দরকার হয় বাজারে কেনাকাটা করার জন্য তখনই যাওয়া হয়, না হলে আমার ঘর থেকে বেশি বেরোনোই হয় না। তো তাই বৌদিমণি এসছে অনেক দিন পর, অনেক কিছু গল্প করছি তাই ভিডিওটা আমি অরিজিনাল ভয়েসগুলো আমি মিউট করে দিয়েছি কথা বলে বলে কাজ করছিলাম বলে। তো দেখো আমি ধীরে ধীরে অল্প অল্প করে একটু করে চুল নিচ্ছি, নিয়ে সামনের সাইডগুলো যেভাবে কেটেছি সেগুলোর সাথে মিক্স করে মিলিয়ে মিলিয়ে আমি চুলটা কেটে নিচ্ছি। তো খুব বেশি শর্টও করবে না, শুধু চুলগুলো আর আগাগুলো ফেটে ফেটে যাচ্ছিল তো সেগুলোই আমি কেটে দিচ্ছি। তো ফাইনাল লুকটা দেখার জন্য ধৈর্য ধরে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আই হোপ কি তোমাদের ভালো লাগবে। তো সেদিন হাজব্যান্ডও ঘরে ছিল, তো ভালোই হয়েছে। তো না হলে মেয়ে ডিস্টার্ব করে ও তো এমনিতে হুলস্থুল করে, আরও ওরা এসেছে বলে তো আরও খুশিতে হুলস্থুল শুরু করেছে। তো বৌদিমণি অনেক দিন পরে আসার জন্য হাজব্যান্ডও বৌদিমণির সাথে গল্প করছে, আমিও গল্প করছি। তো সবাই মিলে বেশ ভালোই আনন্দ করছি, আনন্দ ফুর্তিতে কাজটা করে যাচ্ছি। কথা বলতে বলতেই দেখো মোটামুটি আমার হেয়ার কাট করাটা কমপ্লিট হয়ে গেছে একটা সাইড, তো আর একটা সাইড বাকি আছে। তো এই দেখো এই লাস্টেরটা কাটতে একটু অসুবিধেই হয়, কারণ সবগুলো চুল একসাথে নিয়ে টেনে তারপর কাটতে হয়। তো চুলটা আমার মনে হয় শ্যাম্পু করা থাকলে পরে আর একটু ভালো করে কাটা যেত বা দেখতেও আরও সুন্দর লাগতো। শ্যাম্পু করেছেও বলছে, তো তবুও সামনের দিকটা তো ভালোই ছিল মোটামুটি, কিন্তু পিছন সাইডটা একটু অয়েলি অয়েলি ছিল, সেই জন্য পিছন সাইডটা দেখতে তত একটা সুন্দর মনে হচ্ছিল না আমার। তো সামনের দিক কাটাটা কিন্তু ভালোই হয়েছে, কিন্তু শ্যাম্পু করে থাকলে একটু বাউন্সি হয়, একটু ভলিউমটা থাকে চুলের, তো দেখতে আরও সুন্দর লাগে। তো কথা বলতে বলতে একটা সাইড দেখো কমপ্লিট হয়ে গেছে, তারপর আবার আমি নেক্সট সাইডটা ধরেও ফেলেছি। তো নেক্সট সাইডটা অল্প একটু কাটা হয়ে গেছে। তো দুই সাইড থেকে নিয়ে আমি যখন সেন্টার পার্টিশন করেছিলাম তখনই অল্প একটু করে মাঝখানে কেটে নিয়েছিলাম, তারপর সেই চুলটার সাথে আমি মিলে বাকি পুরো চুলটা কাটছি। তো একটা সাইড কাটা হয়ে যাওয়ার পরে না নেক্সট সাইডটা কাটতে তেমন একটা সময় লাগে না, প্রথম সাইডটাই আমার একটু সময় লাগে, কিন্তু দ্বিতীয় সাইডটা যখন আমি কাট করি তখন আমার তত একটা সময় লাগে না, কারণ দ্বিতীয় সাইডটাতে প্রথম সাইডটা তো কোনো মাপ থাকে না, তো দ্বিতীয় সাইডটা তো কমপ্লিট মাপও হয়ে যায় তো তখন মনে হয় আমার একটু তাড়াতাড়ি কাট করা হয়ে যায়। তো যেমন দেখতে পেয়েছো তোমরা, আমি যখন হেয়ার কাট করছিলাম তো আমারও সেম হয়েছিল, তো নিজেও যখন করি তো তখনও সেম আমার হয়। এক সাইডটা যখন কাটি তখন একটু লেট হয়ে যায়, আর যখন দ্বিতীয় সাইডটা করি তখন তাড়াতাড়ি হয়ে যায়, তখন মনে হয় না যে এতটা সময় লেগেছে প্রথম সাইডটাতে। কিন্তু প্রতিবারই আমার এরকম হয়, যখনই আমি হেয়ার কাট করি কারোর বা নিজের, তো তখনই আমার প্রথম সাইডটাই আমার একটু লেট হয়, আর নেক্সট সাইডটাতে তেমন একটা কিছু হয় না, তাড়াতাড়ি হয়ে যায়, তখন আরও খুশিই লাগে, এই এত তাড়াতাড়ি হয়ে গেল হেয়ার কাট করাটা এই দেখো মোটামুটি আমার হয়ে গেছে নেক্সট সাইডটা। তো নেক্সট সাইডে তেমন একটা সময় লাগেনি, দেখো ভালো করে মিলিয়ে দিয়েছি। এই দেখো উপর সাইডটা অয়েলি অয়েলি মনে হচ্ছে না, আর নিচের সাইডটাও একটু অয়েলি অয়েলি, ওপরটা বেশি। তো দেখো এই হচ্ছে ফাইনাল লুক। তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করে দিও, জানি বাকিরাও দেখার সুযোগ পায়। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এমন নতুন নতুন আরও ভিডিও পেতে
তোমরা অবশ্যই পাশে থেকো। তো এই দেখো, তো বৌদিমণিকে ডেকে দেখাচ্ছিলাম। তো এই দেখো পিছন সাইডটা, আর আমার এপ্রনটার জন্য আরও দেখতে বাজে লাগে, চুল কাটতে কাটতে এটা কেটে গেছে কেচির সাথে লেগে লেগে। তো এই দেখো ধরলে পরে কি সুন্দর লাগছে। তো ও করেছে ভি শেপ, তো বলছে ও ভি শেপে রাখবে। এটা আরও ভালো করে শ্যাম্পু করার পরে আরও ভীষণ সুন্দর লাগবে। এমনিও ওকে ভালোই লাগে, ও যখন ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে ও চুল ছেড়েই মোটামুটি ও বাইরে যায় ওপেন হেয়ারে, তো ভালো লাগে, সুন্দর লাগে। তো এই দেখো আমার মনে হয়েছে যে আমি বলেওছি যে শ্যাম্পু করলে আর একটু সুন্দর লাগতো দেখতে। তো দেখো একটা ফটোও লাগিয়ে দিয়েছি। থ্যাংক ইউ।